বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনা থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা না নিলে দেশ ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, নতুন রাজনৈতিক দল গঠন অপরিহার্য। রবিবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্দোলনের সমন্বয়করা বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ দূর করতে হবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আলোচনা। নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন, তরুণদের প্রত্যাশা শিরোনামের আলোচনায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থীরা। সমন্বয়করা বলেন, ৭১ ও ৯০ জনগণের আকাঙ্ক্ষা শাসক গোষ্ঠী নস্যাৎ করেছে। এই মুহূর্তে প্রধান লক্ষ্য বেঁচে থাকার অধিকার ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা। ২৪ যদি এই ৯০-এর পুনরাবৃত্তি হয়, ৭১-এর পুনরাবৃত্তি হয়, ৫২-এর পুনরাবৃত্তি হয়, তাহলে কিন্তু আর মনে হয় না যে আর কখনোই যে আমাদের একটা শক্তির বা সামর্থ্যের জায়গা তৈরি হয়েছে সেটাকে আর কখনোই আর পুনর্মঞ্চায়ন সম্ভব। রাষ্ট্র মানেই হচ্ছে সে নিপীড়ন করবে, সে ক্ষমতার উপরে থাকবে। এই রাষ্ট্রকে যত বেশি আপনি সভ্য করতে পারবেন, তার কাঠামোটা যত সে ক্ষমতাকে প্রোটেক্ট না করে নাগরিককে প্রোটেক্ট করতে পারবে, তত এই রাষ্ট্রটি একটি সভ্য রাষ্ট্র হবে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ছাত্র আন্দোলনের প্রত্যাশা ও চেতনা ধারণ করতে নতুন রাজনৈতিক দল গঠন অপরিহার্য। বৈষম্য বিরোধী আন্দোলন তার মাধ্যমে যে নতুন বাংলাদেশের চেতনা, সেই চেতনার ধারক হিসাবে একটা রাজনৈতিক শক্তির বিকাশের অপরিহার্যতা রয়েছে। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা থেকে শিক্ষা না নিলে দেশ ঝুঁকিতে পড়বে। এই আন্দোলনের ফলে, কর্তৃত্ববাদের পতনের ফলে নিজেদেরকে লাভবান মনে করছেন রাজনৈতিকভাবে, অন্যভাবে, এবং হবেন লাভবান। তাদের প্রত্যেককে আমরা যদি এই চেতনার, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের যে মূল চেতনা, সেটা থেকে শিক্ষার গ্রহণ যদি না করি, তাহলে সত্যিকার অর্থে ঝুঁকি আছে আমাদের সামনে। অনুষ্ঠানে তরুণরা বলেন, রাজনৈতিক দলগুলো গোষ্ঠী স্বার্থ রক্ষার প্রবণতা থেকে বের হতে হবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।